নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে ডিএম অফিসের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 14ই সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত। এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং তোমরা নিজের জেলার ডিএম অফিসে চাকরি পেতে পারো। অত্যন্ত মূল্যবান পোস্ট রয়েছে, খুব ভালো মানের বেতন রয়েছে এবং খুব ভালো সুযোগ রয়েছে। তো সেক্ষেত্রে এই ভিডিওটি পুরোপুরি দেখো এবং প্রত্যেকেই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবে। আজকে এই ভিডিওতে এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমাদের যে লিখিত পরীক্ষা হবে সেই পরীক্ষার ক্ষেত্রে এক্সাম প্যাটার্ন কী রয়েছে, সিলেবাস কী রয়েছে এবং তার সাথে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। যারা ভিডিও দেখছো প্রত্যেকে লাইক করে দেবে, তার পাশাপাশি তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময়মতো পেয়ে যাবে। তো দেখো, আজকে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে তোমাদের শুরুতেই জানিয়ে রাখি অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 27শে আগস্ট 2024 তারিখ থেকে এবং তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 14ই সেপ্টেম্বর 2024 বিকাল 5টা পর্যন্ত। অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবং দেখো, এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে লিখিত পরীক্ষার মাধ্যমে। অর্থাৎ দেখো, এখানে যে মোড অফ সিলেকশনের ক্ষেত্রে বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট এপিয়ার ইন আ রিটিন টেস্ট অফ 100 মার্কস অফ 2 আওয়ার ডিউরেশন। অর্থাৎ 2 ঘন্টার তোমাদের পরীক্ষা হবে, যেখানে 100 নম্বরের পরীক্ষা। এবং এই যে লিখিত পরীক্ষা হবে সেই পরীক্ষা কিন্তু এমসিকিউ টাইপের হবে, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, যেখানে বেঙ্গলি গ্রামার থেকে শুরু করে ইংলিশ গ্রামার, জিকে থাকবে, ম্যাথামেটিক্স থাকবে এবং রিজনিং সাবজেক্ট থাকবে। অর্থাৎ এই সমস্ত বিভিন্ন সাবজেক্টে এমসিকিউ টাইপের কিন্তু কোশ্চেন থাকবে। এবং ক্লাস 10 স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের কোশ্চেন পেপার হবে। এবং দেয়ার সেল বি 100 মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ 100টি এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে, যেখানে প্রত্যেকটির ক্ষেত্রে 1 নম্বর করে কিন্তু থাকবে। এবং ফর এভরি রং আনসার, দেখো এখানে নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে 1/3। তো সেক্ষেত্রে এটাও কিন্তু মাথায় রাখতে হবে। এবং দেখো, এখানে বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ অফ এক্সামিনেশন উইল বি ইন ইংলিশ অ্যাকসেপ্ট ফর বেঙ্গলি গ্রামার পার্ট। অর্থাৎ বাংলা সাবজেক্ট বাদ দিয়ে প্রত্যেকটি কিন্তু ইংলিশে কোশ্চেন পেপার সেট করা হবে। এবং দেখো, এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট হু কোয়ালিফাই ইন দ্য রিটেন টেস্ট বাই অবটেনিং মার্কস অ্যাবভ দ্য কাট অফ মার্ক টু বি ডিটারমাইন্ড সাবসিকুয়েন্টলি উইল বি কল ফর ইন্টারভিউ। অর্থাৎ যারা লিখিত পরীক্ষাতে কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে ইন্টারভিউতে অ্যাট দ্য স্কেল অফ 5 টাইমস দ্য রেসপেক্টিভ ক্যাটাগরি অফ ভ্যাকেন্সি। অর্থাৎ টোটাল ভ্যাকেন্সির 5 গুণ ক্যান্ডিডেট যারা শর্টলিস্টেড হবে লিখিত পরীক্ষাতে তাদেরকে ডাকা হবে ইন্টারভিউতে। এবং দেখো, পরবর্তী বলা হয়েছে প্র্যাকটিক্যাল টেস্ট ইন কম্পিউটার উইল কম্প্রাইজ টেস্টিং অফ কম্পিটেন্সি ইন মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল এবং বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশন সম্পর্কিত এখানে কিন্তু তোমাদের একটি প্র্যাকটিক্যাল টেস্টও হবে। তো সেক্ষেত্রে এখান থেকে দেখো টোটাল 3টি ধাপ রয়েছে। প্রথমেই তোমাদের হবে একটি লিখিত পরীক্ষা, তারপরে তোমাদের হবে ইন্টারভিউ এবং তারপরে তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট হবে। এবং দেখো, এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর, অর্থাৎ ডিইও পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে, অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করে দেবে। অর্থাৎ 27শে আগস্ট থেকে শুরু করে 14ই সেপ্টেম্বর বিকাল 5টা পর্যন্ত তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। তো দেখো, যে সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো অবশ্যই তোমাদের আপলোড করতে হবে সেগুলো এখানে কিন্তু রয়েছে। যেমন বলা হচ্ছে বয়সের প্রমাণপত্রের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট যদি থাকে, আর যদি না থাকে তাহলে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড রয়েছে সেটাও কিন্তু তোমরা বয়সের প্রমাণস্বরূপ এখানে জমা করতে পারো।
অথবা দেখো এখানে বলা হচ্ছে অ্যাড্রেস প্রুফের ক্ষেত্রে আধার কার্ড অথবা ডোমিসাইল সার্টিফিকেট যে কোনো একটি, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট কোয়ালিফিকেশনের ক্ষেত্রে, কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ এবং ক্যাটাগরি বা কাস্ট সার্টিফিকেট এবং এনি আদার ডকুমেন্ট লাইক, যদি তোমাদের অভিজ্ঞতা থাকে অথবা হায়ার কোয়ালিফিকেশন থাকে বা কোনো সার্টিফিকেট থাকে সেগুলো তোমরা কিন্তু অ্যাটাচ করতে পারবে। তো সেক্ষেত্রে এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট রয়েছে। এবং দেখো এই যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই বিজ্ঞপ্তির ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি এটা নিয়োগ করা হচ্ছে পূর্ব বর্ধমান জেলাতে, অর্থাৎ তোমরা পূর্ব বর্ধমানের যে ডিএম অফিস রয়েছে সেখানে পোস্টিং পেয়ে যাবে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে। এবং দেখো এখানে আরও বিভিন্ন ক্রাইটেরিয়া রয়েছে, যেমন দেখো শুরুতেই বলা হচ্ছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। এখানে বলা হচ্ছে যে ক্যান্ডিডেট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট, অর্থাৎ পূর্ব বর্ধমান জেলার কিন্তু তোমাকে স্থায়ী বাসিন্দা হতে হবে। এখানে একটি তথ্য বলে রাখি, এই ধরনের যে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হয় এগুলো কিন্তু জেলাভিত্তিক বিজ্ঞপ্তি জারি হয়ে থাকে। এটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলার জন্য এবং একই রকমভাবে বিভিন্ন জেলাতে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, আবার কিছু কিছু জেলাতে অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট হয়েছে। যে সমস্ত জেলাগুলিতে এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন হয়নি প্রত্যেকটি জেলাতেই ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে অবশ্য নিয়োগ করা হবে। তো সেক্ষেত্রে তোমরা যারা বিভিন্ন জেলা থেকে দেখছো তারা প্রত্যেককে অপেক্ষা করতে থাকো, প্রত্যেকটি জেলাতেই নিয়োগ করা হবে। তো সেক্ষেত্রে অবশ্য কমেন্টে জানাবে কোন জেলার চাকরির আপডেট চাই। দেখো এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে যে গ্র্যাজুয়েশন উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং প্রফিসিয়েন্সি থাকতে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল এবং বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশনস রিলেটেড। এখানে বয়সের ক্ষেত্রে বলা হয়েছে 21 থেকে 45 বছর পর্যন্ত 27/8/2024 ডেট অনুযায়ী। এবং এখানে বেতনের ক্ষেত্রে বলা হয়েছে যে 11,000 টাকা প্রতি মাসে দেয়া হবে। এবং এখানে নাম্বার অফ পোস্টের ক্ষেত্রে টোটাল 15 জনকে নিয়োগ করা হচ্ছে, যেখানে দেখো বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো এখানে কিন্তু ডিক্লেয়ার করেছে। এবং দেখো এখানে টেনিউর অফ সার্ভিস, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে দেখো বলা হয়েছে যে ইনিশিয়ালি 3 ইয়ার্সের জন্য নিয়োগ করা হচ্ছে। এখানে বলে রাখি 3 বছর পর পর তোমাদের যে পারফরম্যান্স সেগুলো কিন্তু ইভ্যালুয়েট করা হবে 3 বছর পর পর। তো তোমাদের যদি স্যাটিসফ্যাক্টরি পারফরম্যান্স থাকে তো সেক্ষেত্রে পরবর্তী এগুলো কিন্তু রিনিউ করা হয়ে থাকে। অর্থাৎ ডিএম অফিসের তরফ থেকে যে সমস্ত ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হয় সেগুলো প্রত্যেকটি হচ্ছে কন্ট্রাকচুয়াল, কিন্তু তোমাদের পারফরম্যান্সের ভিত্তিতে এই যে টেনিউর অফ সার্ভিস এগুলো কিন্তু রিনিউ করা হয়ে থাকে। তো সেক্ষেত্রে তোমরা দীর্ঘদিন পর্যন্ত কাজ করতে পারবে যদি তোমাদের পারফরম্যান্স স্যাটিসফ্যাক্টরি হয়ে থাকে তাহলে। এবং দেখো এখানে অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে পূর্ব বর্ধমানের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে নির্দিষ্ট সময়ের মধ্যে। অর্থাৎ অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হবে 27/8/2024 ডেট থেকেই। এই নির্দিষ্ট ডেট থেকে তোমরা যে কোনো সময় অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে 27 তারিখ, এবং 14ই সেপ্টেম্বর 2024 বিকাল 5টা পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে। এবং দেখো এখানে বলা হয়েছে যে এনি অ্যাপ্লিকেশন সাবমিটেড থ্রু পোস্ট অথবা সাবমিটেড বাই হ্যান্ড উইল নট বি এন্টারটেন্ড, অর্থাৎ তোমাকে অনলাইন মোডেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে, অন্যান্য মোডে অ্যাপ্লিকেশন কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবে। আর যারা অন্যান্য জেলা থেকে দেখছো তাদের ক্ষেত্রেও জানিয়ে রাখি বিভিন্ন জেলাতে অ্যাপ্লিকেশন হয়েছে, আবার কিছু কিছু জেলাতে বাকি রয়েছে। যে সমস্ত জেলাগুলিতে বাকি রয়েছে প্রত্যেকটি জেলাতেই ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হবে। তো সেক্ষেত্রে তোমাদের আর কিছুদিন অপেক্ষা করতে হবে, প্রত্যেকটি জেলাতেই এই ধরনের পোস্টে নিয়োগ শুরু হয়ে গেছে। আবার যে সমস্ত জেলাগুলিতে শুরু হয়নি প্রত্যেকটি জেলাতেই কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে খুব শীঘ্রই। তোমরা যারা এই চ্যানেলটি নিয়মিত ফলো করো তারা নিয়মিত ফলো করতে থাকো, প্রত্যেকটি চাকরি আপডেট তোমরা সময় মতো পেয়ে যাবে। যারা ভিডিও দেখলে প্রত্যেকে লাইক করে দেবে, তার পাশাপাশি তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে যাতে তারা সময় মতো অ্যাপ্লিকেশন করতে পারে। এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।